সাহাবায়ে কেরামের মহব্বত কিরকম ছিল আর আমাদের মহব্বত কিরকম? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের নিকট তাদের প্রাণের চেয়েও প্রিয়। মুমিনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণে জানে প্রাণে ভালোবাসে। বাসি না আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জান প্রাণ দিয়ে ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, মুমিনদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুমিনদের ভালোবাসা অগাধ। তারা জান প্রাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আর যদি ভালো না বাসে তাহলে সে মুমিন হতে পারবে না। কেন মুমিন হতে পারবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবা না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার দিল থেকে, তুমি তোমার মাতা পিতা থেকে, তুমি তোমার সন্তানদের থেকে, তুমি তোমার স্ত্রী থেকে, তুমি তোমার বন্ধু বান্ধব থেকে, তুমি তোমার ধন সম্পদ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবা না। এই জন্য আমার আপনার এক নম্বর কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জয়নাকে এক সাহাবী আসলেন। আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওই দিন রাত্রটা ছিল মাসের 14তম রাত্র, অর্থাৎ আকাশের চাঁদ একবারে পরিপূর্ণ, একেবারে দিনের মতো উজ্জ্বল রাত্র। এরকম রাত্রিবেলা সাহাবী আসলেন। আসিয়া একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়, আর একবার ওই চাঁদের দিকে তাকায়, আবার চেহারার দিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায়, আবার চেহারার দিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায়। সাহাবী বলল যে ওই চাঁদ থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি সুন্দর। কত সুন্দর আমার আপনার নবী ছিলেন। একবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একবার সাহাবায়ে কেরাম সহ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন আমার বাসায়। দাওয়াত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে হাঁটতেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু পিছু হাঁটতেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক গুনতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক গুনতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে গেলেন। বলতেছেন, ও উসমান, তুমি আমার হাঁটা গুনতেছো কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাসা থেকে, আপনার কামরা থেকে, মসজিদে নববী থেকে আমার বাড়িতে আপনার কয়টা কদম পড়ে সেটা আমি গুনতেছি। আমি যখন মসজিদে নববীতে যাব, আমি যখন মসজিদে যাব এবং মসজিদ থেকে আমি আমার বাড়িতে আসব, তখন আমিও ওইটা কদম দিয়ে যাইব এবং ওইটা কদম দিয়ে আমি আমার বাড়িতে আসব। সুবহানাল্লাহ! দেখছেন কত মহব্বত। বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কয়টা কদম দিয়ে আপনি আমার বাড়িতে যাইতেছেন? এটা আমি এই জন্য গুনতেছি, আমিও যখন মসজিদে নববী থেকে আমি আমার বাড়িতে যাইব, তখন আমিও ওইটা কদম দিয়ে বাড়িতে যাইব। সুবহানাল্লাহ! কত মহব্বত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হুদায়বিয়া সন্ধির সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পাঠাইলেন। মক্কায় যখন পাঠাইলেন, মক্কার কাফিররা বলতেছে, ও উসমান, এখন তোমাকে আমরা অনুমতি দিলাম,
তুমি যদি চাও তাহলে তুমি কাবা ঘর তওয়াফ করতে পারো, তুমি যদি চাও তাহলে তুমি কাবা ঘর তওয়াফ করতে পারো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বলে, তুমি যদি চাও তাহলে কাবা ঘর তওয়াফ করতে পারবা, তবে আর কাউকে আমরা অনুমতি দিব না, আমরা মুহাম্মদকে অনুমতি দিব না, শুধু তোমাকে অনুমতি দিলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রকাশ করে বলেন, أفعل حتى يطوف به رسول الله صلى الله عليه وسلم। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ও মক্কার মুশরিকরা রে, ও মক্কার কাফেররা, তোমরা আমাকে অনুমতি দিলা আমি যেন তওয়াফ করি, যতক্ষণ পর্যন্ত আমার নবী এখানে তওয়াফ না করবেন, যতক্ষণ পর্যন্ত কাবা ঘরে আমার নবী তওয়াফ না করবেন, তার আগ মুহূর্ত পর্যন্ত আমি কাবা ঘর তওয়াফ করব না। সুবহানাল্লাহ, কি মহব্বত দেখছেন! এরকম সুযোগ কি কেউ হাতছাড়া করে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গেলেন মক্কায়, কাফেররা বলতেছে তোমাকে অনুমতি দিলাম, তুমি তওয়াফ করে চলে যাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি তওয়াফ করব না যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ না করবে। এই হাদিসটা মুসনাদে আহমদ, হাদিস নম্বর 18910 নম্বর হাদিস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কত মুহাব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হজ করতে পারবেন না বাবা, তখন একটা চুক্তি হয়েছিল, ওই চুক্তিকে সন্ধি বলা হয়, এটা হুদাইবিয়ার সন্ধি। ওই সন্ধির সময় যতগুলো কথা ছিল, যতগুলো সিদ্ধান্ত ছিল, সব কিছু ছিল মুসলমানের বিরুদ্ধে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন। একবার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধি লেখাইবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি লেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই চুক্তিপত্র। যখন লিখবে তখন কাফেররা বলতেছে, ও মুহাম্মদ, তোমাকে যদি আমরা রাসূল মানতামই তাহলে তো এই দ্বন্দ্বের কোনো প্রয়োজন নাই, তোমাকে যদি আমরা রাসূল মানতাম তাহলে তোমার সাথে আমরা ঝগড়া করতাম না, তোমাকে যদি রাসূল মানতামই তাহলে তোমার সঙ্গে আমরা এরকম ভাবে এই ঝগড়া বিবাদে জড়াইতাম না, আমরা তো একসাথেই চলতাম। তোমার সাথে ঝগড়ার কারণ হয়তো তোমাকে আমরা রাসূল মানি না, আর তুমি বলতেছো সন্ধির মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখবা, আল্লাহ রাসূল মুহাম্মদ লিখবা না। তুমি লেখো মা কাযা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চুক্তি, এভাবে লেখো। এই কথাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মেনে নিতে পারতেছেন না, না এটা আমি লিখবো না, আমি লিখবো মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চুক্তিপত্র হইতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি লিখে ফেলো। কাফেরদের প্রত্যেকটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মানতে চান নাই, কিসের জন্য? রাসূলের মহব্বত তার দিলের ভিতরে ছিল, এই জন্য সে মানতে পারে নাই। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় অন্য নাম বসাইতে চাই নাই। কাফেরদের পিরাপিরির কারণে ওইটা আবার লিখতে হয়েছে। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যুদ্ধ করতেছিলেন, হঠাৎ করে সংবাদ আসলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। এই সংবাদ শোনার পর অনেক সাহাবায়ে কেরাম যুদ্ধ ছেড়ে দিয়েছেন, যুদ্ধ বিরতি দিয়ে দিয়েছেন, না যুদ্ধ করব না, কার জন্য যুদ্ধ করব? যিনি শহীদ হয়ে গেছেন, যার জন্য যুদ্ধ করতেছি, যিনি শহীদ হয়ে গেছেন, আমরা যুদ্ধ করব না। কিছু সাহাবী যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, জীবন রাখার কোনো মূল্য নাই, আমরাও শহীদ হয়ে যাইব। এই কথা মদিনার মধ্যে পৌঁছানোর পর মদিনার এক মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছিল তার ভিতরে বেশি, সে মানতে পারতেছিল না। সে বলতেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করব না। তখন সে একটা সোয়ারের উপরে উঠে গেল, সোয়ারের উপরে উঠিয়া ওই মহিলা সামনে অগ্রসর হইতে লাগলো, সামনে অগ্রসর হইতেছে। প্রতিমধ্যে এক সাহাবীর সাথে সাক্ষাৎ। মহিলা জিজ্ঞেস করতেছে, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবী, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর জানো? তুমি কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? একটু কি বলবা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? তখন সাহাবী ডাক দেয়, ও মহিলা, আমি তো জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে, আমি তো নবীকে দেখি না, তবে একটা খবর আমার কাছে আছে, আমি দেখে আসছি তোমার সন্তান এক জায়গায় শহীদ হয়ে পড়ে আছে। মহিলার দিলের মধ্যে কোনো ভাবান্তর আসলো না, মহিলার দিলের মধ্যে কোনো কষ্ট নাই, মহিলার মনের মধ্যে কোনো দুঃখ নাই। সামনে অগ্রসর হইতে লাগলো। কিছুক্ষণ সামনে অগ্রসর হওয়ার পর আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবীকে জিজ্ঞাসা করে, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবী, তুমি কি দেখছো আমার নবীকে? আমার নবীর অবস্থা কি? আমার নবীর খবর কি? তুমি কি একটু দেখছো, বলো না আমাকে। সাহাবী ডাক দিয়ে কয়, ও মহিলা, আমি নবীকে দেখি নাই, নবীর হাল কি তাও আমি জানি না, তবে আমি দেখেছি এক জায়গায় তোমার স্বামী ইন্তিকাল হয়ে গেছে, এক জায়গায় দেখলাম তোমার স্বামী শাহাদাত বরণ করলো। এই সংবাদ শুনিয়া তার দিলের মধ্যে কষ্ট নাই, তার দিলের মধ্যে কোনো দুঃখের কোনো ছাপ নাই। সামনে অগ্রসর হইতে শুরু করলো। কিছুক্ষণ সামনে অগ্রসর হওয়ার পর আবার দেখে একজন সাহাবী আসতেছে। সাহাবীকে জিজ্ঞেস করে, ও সাহাবী, একটু বলবানি মা বানু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বলবা আমার নবীকে তুমি কি দেখছো, রাসূলের খবর কি তুমি কি একটু বলবা আমাকে। ওই সাহাবী বলতে কয়, মহিলা, আমি তো রাসূলকে দেখি নাই, রাসূলের খবরও আমার কাছে নাই, আর তবে আমি দেখলাম এক জায়গার মধ্যে তোমার বাবা শহীদ হয়ে পড়ে আছে, তার দিলের মধ্যে কোনো কষ্ট নাই, তার মনের মধ্যে কোনো দুঃখ নাই। সে সামনে অগ্রসর হইতে লাগে। কিছুক্ষণ সামনে যাওয়ার পর আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবীকে জিজ্ঞেস করে, ও সাহাবী, মা বালু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি বলবা আমার রাসূলের খবর কি, আমার নবী কোথায় আছে? সাহাবী বলে, আমি জানি না, রাসূলের খবর আমার কাছে নাই, তবে আমি দেখছি এক জায়গায় তোমার ভাই ইন্তেকাল হয়ে পড়ে আছে, শহীদ হয়ে পড়ে আছে, তার দিলের মধ্যে কোনো কষ্ট নাই, তার মনের মধ্যে কোনো দুঃখ নাই। সে সামনে অগ্রসর হইতে শুরু করলো। সামনে যখন অগ্রসর হয়, সামনে যাইতে যাইতে আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ। ও সাহাবী, মা বানু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবী, একটু বলো না আমার নবীর কি হালাত, আমার নবীর কি অবস্থা, একটু তুমি বলো। সাহাবী ডাক দেয়, ও সাহাবিয়া, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আসলাম, অমুক জায়গার মধ্যে ভালো আছে, সুস্থ আছে, কোনো সমস্যা হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছে, নিরাপত্তার মধ্যে আছে। ওই মহিলা আর দাঁড়াইতে পারে নাই, সোয়ারের মধ্যে উঠিয়া সামনে অগ্রসর হইতে লাগলো। অগ্রসর হইতে হইতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, দেখিয়া সোয়ারি থেকে নামলেন। নামিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনের মধ্যে যে একটা চাদর ছিল, চাদরের এক কোণার মধ্যে ধরে বলতেছে, কুল্লু মুসিবাতিন বাদা জালাল। যখন বলল কুল্লু মুসিবাতিন বাদা জালাল, ওগো নবী, আপনাকে দেখার পরে আমার সন্তানের কষ্ট দূর হয়ে গেছে, আপনাকে দেখার পরে আমার স্বামীর দুঃখ দূর হয়ে গেছে, আপনাকে দেখার পরে আমার বাবার দুঃখ দূর হয়ে গেছে, আপনাকে দেখার পরে আমার ভাইয়ের বিরহের কষ্ট দূর হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখার পরে আমার দিলের ভিতরে যত দুঃখ ছিল, আমার অন্তরের ভিতরে যত কষ্ট ছিল, সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন সামান্য মহিলা সাহাবীর এত মহব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল। আমার আপনার কি মহব্বত, কিরকম মহব্বত? মোটেও নাই, মোটেও ওই রকম মহব্বত আমার আপনার নাই রাসূলের প্রতি। যদি ওই রকম মহব্বত থাকতোই, তাহলে আমার আপনার সম্মুখে কোন কাফের, কোন নাস্তিক রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারত না, সঙ্গে সঙ্গে ধরে ফেলতাম। আজকাল দেখা যাইতেছে, বাবাকে কেউ যদি গালি দেয় সঙ্গে সঙ্গে বিচার করা হয়, সরকারকে গালি দিলে সঙ্গে সঙ্গে বিচার করা হয়, রাসূলকে গালি দিলে কেউ কিছু বলে না, বিচার হয় না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া। কারণ রাসূলের মহব্বত যার দিলের ভিতরে নাই, সে প্রকৃত ঈমানদার না। কে বলছে? আমরা হাদিসের মধ্যে পাইলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নাই, যার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি তার সন্তান, তার মাতা-পিতা, তার সম্পদ, তার বেবি যত কিছু আছে সব থেকে বেশি যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মুহাব্বত করবে না ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। এই জন্য প্রকৃত ঈমানদার হতে আমাদেরকে কি করতে হবে? সবার আগে সব থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এই জন্য ইবাদত করব কার? আল্লাহর। সুন্নাত মানব কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইবাদত করব আল্লাহর, সুন্নাত মানব রাসূলুল্লাহর। এই জন্য আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমাদের বিধান একটাই আল কোরআন। আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে আমাদের জন্য পাঠাইছেন। কোরআনের মধ্যে আমাদের সব সমস্যার সমাধান আছে। কোরআনের মধ্যে আমাদের সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। একেবারে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্র চালানো পর্যন্ত যত কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুসলিম, আমাদের প্রয়োজন কোরআন শিক্ষা করা। আমরা মুসলমান, আমাদের প্রয়োজন কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা। কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, কোরআন থেকে আমরা দূরে চলে গেছি। এই জন্য আমাদের এত অধপতন, এই জন্য কাফেরদের হাতে আমাদের মার খেতে হয়। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন অনুযায়ী না চলবো, যতক্ষণ পর্যন্ত আমরা হাদিস অনুযায়ী না চলবো, ফয়সালা না করব, ততক্ষণ পর্যন্ত সমাজে শান্তি আসবে না, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রতে শান্তি আসবে না, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের মধ্যে শান্তি আসবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী না চলবে। এই জন্য আমাদের প্রয়োজন আমরা যেন প্রত্যেকটা সেক্টরে দ্বীনকে প্রাধান্য দেই, আমরা যেন প্রত্যেকটা সেক্টরে দ্বীনকে আগায় রাখি, সামনে আগায় রাখি, প্রাধান্য দেই, তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় শান্তি পাবো।